ভারতীয় সংবিধান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 25টি ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে আমরা উপস্থিত। এভাবে আমরা পুরো ভারতীয় সংবিধানকে কমপ্লিট করার চেষ্টা করছি। তো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন কি? উপরাষ্ট্রপতিকে অপসারিত করা হয় কখন? না অসাংবিধানিক আচরণের জন্য। যখন উপরাষ্ট্রপতিকে অপসারিত করা হবে, কোথা থেকে করা হয়? উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার লোক, রাজ্যসভা থেকে 2/3 সদস্যের রিজলিউশন লাগবে, আর লোকসভা সদস্যদের সমর্থন লাগবে, দিয়ে 14 দিনের নোটিশে উপরাষ্ট্রপতিকে অপসারিত করা হবে। উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব একমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়। কেন কি? তিনি রাজ্যসভার লোক, তিনি লোকসভার লোক নয়। কিন্তু তাই উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভায় করা যায়। আজ পর্যন্ত উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপিত হয়েছে কতবার? 0বার। তার মানে একবারও হয়নি। উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বলতে এই যে অপসারণের প্রস্তাব উত্থাপিত হয়েছে? না, হয়নি, 0বার। উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ করতে চাইলে উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কোথায় পাঠাবেন? তিনি পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। কার কাছে পাঠাবেন তিনি? রাষ্ট্রপতির কাছে। পদাধিকার বলে রাজ্যসভার অধ্যক্ষ বা সভাপতি হন কি? তাহলে রাজ্যসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যান বা রাজ্যসভার সভাপতি, তিনি পদাধিকার বলে হয়ে থাকেন উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে সেটাকে ইংরেজিতে বলে এক্স অফিসিও। এরকমও বলতে পারে এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা, তিনি কে? না উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে দায়িত্ব পালন করেন কখন? অর্থাৎ উপরাষ্ট্রপতি কখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? এক, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে ইমিডিয়েটলি উপরাষ্ট্রপতিকে সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাজগুলো করতে হবে। 2, রাষ্ট্রপতি যদি কোনোভাবে অসুস্থ হয়ে যান, তাহলে সেই কারণেও অসুস্থতাজনিত কারণে তার চেয়ারে অনুপস্থিত থাকলে তখনও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি যদি মারা যান তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আচ্ছা, যতক্ষণ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন রাজ্যসভার কোনো কাজ পরিচালনা করতে পারেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি রাজ্যসভার কাজ পরিচালনা করছেন, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজ্যসভার আর কোনো কাজ পরিচালনা করতে পারবেন না। রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেই পদ শূন্য রাখা যায় সর্বাধিক 6 মাস। এই 6 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হলো যে সর্বাধিক একটানা রাষ্ট্রপতির পদে থাকতে পারেন কে? উপরাষ্ট্রপতি। তাহলে সর্বাধিক বা ম্যাক্সিমাম টাইম যেটা থাকতে পারবেন 6 মাস। কেন কি? 6 মাসের মধ্যে তো রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। তাহলে উপরাষ্ট্রপতি তখন দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে উপরাষ্ট্রপতি ম্যাক্সিমাম কতদিন রাষ্ট্রপতির পদ সামলাতে পারবেন? না 6 মাস। এই 6 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে। উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে সেই বিরোধের মীমাংসা করেন কি? সেই বিরোধের মীমাংসা করবেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ডাকা হবে, সুপ্রিম কোর্ট তখন মীমাংসা করবে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যদি জিজ্ঞাসা করা হয়, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সবচেয়ে বেশি সময় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন কে? যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি তো রাজ্যসভার চেয়ারম্যান হবেন। তাহলে সবচেয়ে বেশি সময় উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর থেকে এটা বোঝাচ্ছে সবচেয়ে বেশি দিন রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দুরকম ভাবে প্রশ্নটা হতে পারে। প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি তিনি হলেন ডক্টর জাকির হোসেন। সবচেয়ে কম দিন পদে থাকা উপরাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কট গিরি। ওকে। সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমন। সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমন। ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি কে আর নারায়ণন। রাজ্যসভার সদস্য না হয়েও সেই কক্ষে সভাপতিত্ব করেন কি? রাজ্যসভার সদস্য নন তিনি, তা সত্ত্বেও তিনি সেই কক্ষের সভাপতিত্ব করছেন। তিনি হলেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। ভারতের প্রকৃত প্রশাসনিক প্রধান কে? ভারতের প্রকৃত প্রশাসনকে চালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। আর ভারতের শাসনতান্ত্রিক প্রধান অর্থাৎ কাগজ কলমে যিনি প্রধান, তিনি হলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান একই লোক, রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? দুজনের কাছে তিনি দায়বদ্ধ থাকেন। তিনি প্রধানমন্ত্রী, তিনি দায়বদ্ধ থাকবেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হবে, খবরাখবর দিয়ে রাখতে হবে। আর একটা হচ্ছে সংসদে, সংসদে আবার কোথায়? রাজ্যসভায় নয় কিন্তু, সংসদের লোকসভায়। ঠিক আছে, মনে থাকে যেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আর রাষ্ট্রপতির মধ্যে কানেকশন রাখেন কি, যোগসূত্র বজায় রাখেন কি? তিনি হলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি হচ্ছে? খবরাখবর দেবেন রাষ্ট্রপতিকে কে? প্রধানমন্ত্রী। মাঝখানে মিডিয়েটর হিসেবে কাজ করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন ও দপ্তর বন্টন করেন। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করা হবে বা তাদের দপ্তর কি হবে সেটা বন্টন করা হবে কার দ্বারা? না, তিনি হলেন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি জাস্ট বলবেন, খালি মুখে বলবেন, ঠিক আছে। আসল ডিসাইডার, সিদ্ধান্তকারী ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশ মতোই রাষ্ট্রপতি ঘোষণা করবেন বা নিয়োগ করবেন বা দপ্তর বন্টন করবেন। তাহলে আসল কাজটা করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আইনসভার কোনো সদস্য কি? তো কেন্দ্রীয় আইনমন্ত্রী, তার কোনো সদস্যকে প্রধানমন্ত্রী চাইলে তার মন খুশি তিনি বরখাস্ত করতে পারেন, তবে সেটা রাষ্ট্রপতির মাধ্যমে করতে হবে। অর্থাৎ তিনি রাষ্ট্রপতিকে প্রথমে জানাবেন, তারপর রাষ্ট্রপতি তাকে তখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন কোন মন্ত্রীকে বরখাস্ত করতে হবে বলো। তখন প্রধানমন্ত্রী বলবেন আমার অমুক মন্ত্রীকে আর চাই না, অমুক মন্ত্রীকে দরকার। তখন কি হবে? না, রাষ্ট্রপতি তাকে ডেকে পাঠাবেন, এই শোনো শোনো, তোমার মন্ত্রিত্ব পদ বাতিল। লোকসভা ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। তাহলে লোকসভা ভেঙে দেবেন রাষ্ট্রপতি, সেই ফোন লাগবে কার, কলটা লাগবে কার? মানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তিনি সুপারিশ করবেন, তবেই রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেবেন। যেহেতু সব কাজ হচ্ছে কার সুপারিশে? প্রধানমন্ত্রীর সুপারিশে, তাহলে আসল যে কাজটা করছে সে কে? প্রধানমন্ত্রী। সেই কারণে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক ও নাম সর্বস্ব, জাস্ট নামে, কার নামে হচ্ছে? না, রাষ্ট্রপতির নামে। কিন্তু আসল যিনি শক্তিশালী তিনি হলেন প্রধানমন্ত্রী, হ্যাঁ কি না? সংসদের উভয় কক্ষের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী পদে থাকা যায় সর্বাধিক 6 মাস। আমি সংসদের লোকসভারও কোনো সদস্য নই, রাজ্যসভারও সদস্য নই, তা সত্ত্বেও আমি প্রধানমন্ত্রী হতে পারবো কি? ইয়েস, হতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম আমি 6 মাস থাকতে পারবো। তারপরে যে কোনো একটা কেন্দ্র থেকে আমাকে ভোটে জিতে, নির্বাচনে জিতে আসতে হবে। পরবর্তী 4.5 বছর আমাকে মন্ত্রী পদে থাকতে গেলে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেন ম্যাক্সিমাম কত বছর? 5 বছর। অবশ্যই সংসদের আস্থা থাকতে হবে। সংসদ যদি তার উপর থেকে আস্থা তুলে নেয়, তাহলে তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাহলে আমরা 25টি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন আমরা দেখে নিলাম। এক প্রকার আমরা বলতে পারি যে সংবিধানের, ভারতীয় সংবিধানের জিস্টকে আমরা দেখছি। আমাদের ভিডিও সিরিজের মূল উদ্দেশ্য হলো এটা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে বা পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওকে লাইক করো যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।